গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি সানডে। আজকে আমি অনেকক্ষণ আগেই উঠেছি, যেহেতু আমার মামাতো বোন ভগ্নিপথ আর এও আছে, আর ভগ্নিপথের ছেলে। আজকে যেহেতু ওরা চলে যাবে, তো ওদিক থেকে যারা বাকি চারজনরা চলে গেছে আমাদের পুরনো ফ্ল্যাট থেকে, আর ও মানব চলে আসবে, মানে আমার ভগ্নিপথের মানে মামাতো বোনের ছেলে। তো বললাম, বাবা এতদিন তো দেখা করতে আসতে পারিস নি বন্ধুদের ছেড়ে, তো আজকে তবু দুপুরবেলা থাকতে পারবি, যেটুকুটা থাকা হয়। কিন্তু রন তো এবছর ব্যস্ত, মানে আমার ছেলে। ওই একটু আধটু কথাবার্তা ওদের হলো, ক্রিকেটের সাথে ওদের সাথে একটু মেলে, একই বছরে জন্ম ওদের। তো যাই হোক, এবারে ওই ব্যস্ততার মধ্যে আমাদের একটু সব মানে কথাবার্তা আনন্দের মধ্যে দিনটা বেশ ভালোই কাটলো। এছাড়া তো ছেলে মেয়ে বড় হয়ে গেলে আর দেখা সাক্ষাৎ এই সূত্রে যা হচ্ছে, খুব ভালো হয় ব্যাপারগুলো। তো আমি তখন জলখাবার করা শুরু করব, রান্না শুরু করব। ওরা আবার গিয়ে যেরকম দিতে আসতে এসে হয়েছিল, সব লেপ ব্ল্যাঙ্কেট সব কভার পরানো, বালিশেবার, সেগুলো আবার এখন হয়েছে খুলে নিয়ে এসে ইউটিউব বলছি, ইসে করে টোটো করে এই পাড়া ওই পাড়া, তো এই ফ্ল্যাট আমাদের। তো ওই দিতে আনতে আসবে তিনজনে মিলে। আমি তাড়াতাড়ি করে ওদের মোটামুটি চা করতে নেমেছিলাম, তো বোন বললো আমি করছি সর, তো চা বিস্কুট খেলে গেলে আমি ততক্ষণ টিফিনটা জোগাড় করছি। আমার গোপালের পর্ব তো থাকবেই, সেগুলো তো রেগুলার আমার থাকেই, যা সে যেই আসুক থাকুক যাই করুক, ওটা তো আমার ডেলি পর্বের তো থাকতেই হবে, ওটা তো কিছু করার থাকে না। তাই আগে একটু প্রাণায়াম 10 মিনিটের করে নিলাম, দেখলাম যে সময় আছে, আর্লি মর্নিংয়ে উঠলে এটাই একটা সুবিধা। তবে ওদের মতো আর্লি মর্নিংয়ে পারি না, ওরা তো গ্রামের দিকে তো এত তাড়াতাড়ি ওঠে, মামিরাও ছিল, আর মামার তো বোনের বর আরও বেশি, ওরে বাবা সে তো 4টে ওঠে নাকি শুনেই ভগ্নিপথকে বলি, আর আমিও অবাক হয়ে যাই। তো আজকে দেখতে থাকুন এই সব মিলিয়ে। তবে কেউ যখন চলে যায় তখন মনটা খারাপ লাগে, বেশ একটুখানি হলেও মজা টজা হয়। তো তো যাই হোক, একদিন থাকলে আমরা বেশি আরও টান হয়ে যায়। হ্যাঁ, একদিন এলো চলে গেল, মজা করলাম, ঠিক আছে, আবার তারা এলো গেল, এটা কিন্তু থাকি হলে না একটু মায়াও লাগে, যে আবার চলে যাচ্ছে কেউ। এটা ছোটোবেলাও আমাদের বাড়ি যখন খুব আসা যাওয়া কোনো রিলেটিভ আসতো যেত, ওই থাকি হলে না বেশি মায়ের বাঁধনটা বেঁধে যায়। সেই তুলনায় আমার শ্বশুরবাড়িতে অনেক কিছুই নেই, যাওয়া আসা নেই, আমি একা একাই থাকি করি। যাই হোক, ছিল শাশুড়ির আমলে, যেহেতু আলাদা থাকতাম, তো যেহেতু শাশুড়ির দিকের কাছেই সবাই আসতো টাসতো। আমাদের বাড়ি যে একটা অন্যরকম ছিল, একেবারে এই ওদিকের লোক এদিকের লোক, প্রচুর আমাদের আত্মীয় স্বজনের সমাগম ছিল, সেই জিনিসটা তো একদমই উঠে গেছে। তাই কেউ একটু এলে খুব ভালো লাগে। যাই হোক, এখন দেখতে থাকুন, বকবক না করে সারাদিনের ব্লগ আমার। ওরা কি মুছে খেয়েছে ভেবেছি, যত সময় কোথায় উঠেছে অন্য এক একদিন ভাত করে খেয়েছে, এক একদিন পরেও হ্যাঁ পারে, যতই বলো না কেউ রান্না জানে, যতই বলো না যে ওদের মধ্যে একজন রান্না জানুটা দেয়, ও তো করতে গেছে, সে কি রান্না করতে। আমার খেতে খেতে সে 11টা বাজলো। এই বসি এবারে। আজকে কেউ কারোর সাথে খেতে বসতে পারছি না। মিস্টার প্রকাশ তো সকালে চা খেয়ে বেরিয়ে গেছে বিশেষ দরকারে। বোন ভগ্নিপথ ওই যে টিফিন করলো, ছেলেকে যে আমাদের পুরোনো ফ্ল্যাটে রাখা ছিল সেখানে ওদের সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আসছে, চাদর ফাদর, লেপ কভার টভার, ব্ল্যাঙ্কেটের বালিশের, সেগুলো এখানে নিয়ে আসলে আমি কেচে নিয়ে নেবো। আর বাকি যে 4জন ছেলে মেয়ে ওরা চলে যাবে, এদিক ওদিক সবাই থাকে, কেউ মেদিনীপুর, কেউ ভবানীপুর, এরকম করে, মানে ভবানীপুর না, যাই হোক কোথাও একটা, সব ছড়িয়ে ছিটিয়ে। তো আর আমাদের বোনকে আমাদের সাথে চলে আসবে এখন হয়তো 11টার পর। আমি ওদের জন্য লুচিটা ভাজবো বলে না, মানবের লুচিটা এখনো ভাজবিনি। কি বলো, কি খুঁজছো? সন্দেশ দুটো থাক। তোমার এখান দিয়ে মাসির একটা মিষ্টি রেখে দাও, মোয়াটাও থাক, বেশি খাওয়াও ভালো না। আমার মাসির চাটা গরম করতে কখন বলেছে, ভুলে গেছি।
নাও খেয়ে নাও বাবা। তো গরম গরম কটা লুচি নিবি বল? আমি আসার আগে একটু করলাম, বড় ফুললো না, এমন মাখা অবস্থায় ছিল, তুই আসছিস না, কটা খাবি বল, নাহলে ভাজবো আর। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা চলে গেল, টাটা করে দিয়েছিস ঘর থেকেই? হ্যাঁ ঠিক আছে, এখন আড্ডা মারছি, ঠিক আছে। ডেট তো কয়েকদিন পরে ছিল জল দেওয়া, তার আগে জল শেষ হয়ে গেছে। হ্যাঁ, ও তো শাক বাজানো আমার হবে, তারপরে আসবে ও, আমি পরে খাচ্ছি, তুই পিসিমাকে নিয়ে বসে পড়। তার মা ধোঁয়া ওটা গরম করলাম না, এরা তো সব গরমে এই মাংসের জন্য গরম আছে। ঠিক আছে, একটু কম কম আইটেম করেছি, খেয়ে নিন আপনারা। আমরা আইটেম করেছি সব জল করছি মনে হয়। হ্যাঁ, ওই ফ্ল্যাটে মনে হয় করে টোরে আসেনি, যে সকালে তাড়া ছিল না, বন্ধুগুলো যাওয়ার তাড়া। ও আমার গ্যাস, ও ভোগটা তো আমি তো এই যাবো। তো আমার এই গোপাল গোপাল করে সেবা অন্নভোগ টাইম এমনই ব্যাপার যে এক এক সময় একসাথে বসা না হলে খুব খারাপ লাগলো। আজকে বললাম না, আজকে পিসিমার সাথে তোরা সবাই বসে যা, এমনিও জামাইবাবু এখন নেই, আর ছেলে তো আমাকে ছাড়া খায় না, বিশেষ করে এখন তো একটা ল্যাপটপে কাজই করছে। তো আমি ওই জন্য ওকে বলেছিলাম একটু স্নানে যাচ্ছি যখন ভোগটা নেড়ে দিস। আজ রোববার খিচুড়ি ভোগ, একটু চালে আলু ডালে, আপনারা জানেন আমি রোববার করি গোপালের, আর একটু ব্যাট পাঁপড় ভাজি, ও সাবুর পাঁপড় আর কি, সেইগুলো করতে উঠে গেলাম। ওরা ততক্ষণ খাচ্ছে, তারপরে আমি ছেলে খেতে বসবো। আর অবশ্য সঙ্গে একটু মানবও বসবে, মানে মামাতো বোনের ছেলে, একসাথে খাবো, কারণ ওর একটুখানি বাথরুম ঢুকেছিল, বেরোচ্ছিলই না বলে। একদিকে ভালো হলো আমাদের সঙ্গে ও বসলো, আর অনেক বেলায় এসে মিস্টার পুরকাস্তে খেলো। তো গল্পটা অনেকক্ষণ তাই করাই গেল, বিকেলে সন্ধেবেলা বেরোনোর আগে। এখন ওর ফ্ল্যাটটা যেমন ক্যান্টনমেন্ট স্টেশনের সামনেই, তাই ট্রেনটা করে ওদের খুব সুবিধা হয়েছে যাওয়া আসার, তাই তাড়াটা ছিল না, গল্প গুজবের অনেক সময় পেলাম, এই হচ্ছে কথা। এখন গোপালকে দিয়ে নিই, তারপরে আবার আমাদের লাঞ্চ হবে। তো আমি তো বললাম মানু, পুরোনো ফ্ল্যাট থেকে বাবুর বানানো সব কাটিং কুটিং, কি বানিয়েছিলাম এই দেখো। তারপরে একটু দাঁড়া, এক মিনিট, গোপুসোনা দুপুরের ভোগ দেওয়ার পর দর্শন করিয়ে দিই, 2:30 বাজলো, রাধে রাধে রাধে। বাবা দুপুরে আজকে 2:35 দিলাম। মামাতো বোনপোকে খেতে দিয়ে এসেছি, ছেলে আর আমি এখন খাবো, মিস্টার প্রকাশ তো পরে যাবে, মাকে দিয়ে দিয়েছি কোম্পানি দিতে ওদের সাথে। তো আমি মানু, আমার ছেলে শেষ করেছে, আমরা এখন লাস্ট খেয়েছি। তুই কি করছিস রে? উঠে পড়। আমি গল্প শুনছি, পড়াশোনা নিয়ে গল্প শুনছি। সব জ্ঞানী গুণী মাথা নিচু করে শুনছে, যেন বলছে কত লেকচার দিচ্ছে। তোকে মেয়ে দেখতে আসিনি আমি তোকে। দেখ ধনে পাতা খায় না মাসি, দেখ বোনপো কত ধনে পাতার চাটনি নিয়ে নিয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছি। আমার মেসো বললো যে ওটাকে আরো এরা সব আদর হচ্ছে। আমাকে করবি না, আমাকে করবি না, আমাকে করছে আমাকে করছে আমাকে করছে তথা। আমি কিন্তু নিই না, এই ব্লগিং এর জন্য নিলাম, আমার থেকে 1 বছরের ছোট। এ কি করছে রে ভাই? এ আবার আমার নিচু হয়ে চাইনিজদের মতো বুঝিয়ে দিল আমাকে প্রণাম করো। এর বড় আর একজন। জল খাবো। আমার এই ভিডিও করে করে এত জায়গা স্পেস কমে গেছে না, ম্যানেজ স্পেস করে। তো প্রচুর বড় ভিডিও ছিল, জুড়ে টুরে কাইন মাস্টারে লাস্টে কাটতে গিয়ে এমন কেস হলো, লাস্টে কত সবাইকে প্রণাম, আলিঙ্গন, গেট অব্দি এগোনো, টাটা, মজা করা, নিচের রুমে মিস্টার প্রকাশতে এসে যাওয়ার পর সব কিছু ফিনিশিং দিতে গিয়ে সব ভিডিও ডিলিট হয়ে গেছে। এই যেটুকু ছিল লাস্ট পর্বের ওইটুকু দেখাইয়ে আর কি বলবো, লাস্টে মানে এডিট করতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। ছেলেকেও জিজ্ঞেস করলাম, বলে আর তো কিছু করার নেই মা,
তো লাস্টে ওই আগের দিনের ব্লগের যেটুকু পিকচার তোলা হয়েছিল সেটা দিয়েই ফিনিশিং পর্বটা করলাম, ভয়েস ওভার দিতে পারলাম। তো কিছু করার নেই, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।